পটল চিংড়ি তো অনেক রকম খেয়েছেন, একবার এরকম করে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। তা প্রথমে আলু পটল ঠিক এভাবে করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে নারকেল কুচি, আর আছে চারমগজ, পোস্ত, আদা রসুনের পেস্ট। এবার এখানে মিক্সার জারের মধ্যে প্রথমে নারকেল কুচিগুলোকে দিয়ে দেবো, আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নারকেলের পেস্টটা করা হয়ে গেছে। এবার এটা অন্য বাটির মধ্যে নামিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে চারমগজ, পোস্ত দিয়ে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। মিক্সার জারে করতে গেলে প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে মিহি পেস্টটা হবে। তা দেখুন প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দেব, আর সামান্য একটু জল দিয়ে এবার মিহি একটা পেস্ট করে নেব। এই পেস্টটা করা হয়ে গেছে। তো সব পেস্টগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে নারকেলের পেস্ট, আদা রসুনের পেস্ট, আর পোস্ত, চারমগজ, লঙ্কার পেস্টটা, আর এখানে আছে 2 চামচ টক দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণটা দেব। আর এখানে পটলটাও ধুয়ে রাখা আছে, এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দেব। তো প্রথমে পটলটা খুব ভালো করে মাখিয়ে নেব, তারপরে চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তা তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নেব। এভাবে করে একে একে সবগুলোকে ভেজে নেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাকেও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এবার এখানে আবার কিছুটা সর্ষের তেল দেব। তা এইভাবে করে ভেজে তুলে রান্না করলে বন্ধুরা রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এই তেলের মধ্যে প্রথমে আদা রসুনের পেস্টটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়েও আদা রসুনের পেস্টের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার এখানে ওই পেস্টটা দিয়ে দেব, চারমগজ, পোস্ত আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশি কষা দরকার নেই, একটু নাড়াচাড়া করলেই হবে। মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু চিনি দেব, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পটল, চিংড়ি, আলুটার মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে এখানে নারকেলের পেস্টটা দেব, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে এসছে। এবার এখানে মশলা পেস্টে জল দেব। মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুটা জল দেব, দিয়ে এবার নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা অনেকটা শুকনো হয়ে এসেছে, যেহেতু চারমগজ আর পোস্ত দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি টেনে নেবে। আর আগের থেকে ভাজা ছিল, তা সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবার এটাও অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা অনেক বাড়িতে পটল চিংড়ি খেয়েছেন বন্ধুরা, একবার এরকম করে বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।